অঙ্গ খায় রে নানা কি অবাকি আমার প্রাণ বন্ধু আর জন্য রেখো রে আর বন্ধু প্রাণ বন্ধু ডাকতে না ডাকতে রমেশ হাজির। ওরে বোনের বাপ তুই আমাকে তোরা হার কর। মনীষী, আমার ভয় অনেক মনীষী পালিয়ে যায়, আজ তুই আমাকে দেখে বলছিস আমাকে ধরে হার কর। তোর মনে এমন কি দুঃখ একবার আমার কাছে খুলে বল। বাঘিনী রে আমার কিসের দুঃখ তুই শুনবি? তাহলে আমি বলছি তুই শোন। আমার কেহ নাই রে দইরা খাওয়া মারি রে বনে বাগো আমার কেহ নাই রে রাখাওয়া মারে রে বনে আমার কেহ নাই রে দইরা খাওয়া মারি রে বনে বাগো রে আমার কেহ নাই রে রাখাওয়া মারে রে বনে মাতা বৌরি পিতা বৌরি বৌরি ভাই শাশুড়ি ওরে তুমি বাগরে দৌরি হইয়া তুমি বাগরে দৌরি হইয়া দইরা খাওয়া মারে রে বনে বাগর আমার কেহ নাই রে রাখাওয়া মারে রে বনে বাগর সর্বঙ্গ খায় রে নানা কি অবাকি আমার প্রাণ বন্ধু আর জন্য রেখো রে আর প্রাণ বন্ধু আর জন্য রেখো রে আমার দুঃখী আখিরে বলে আগর আমার কেহ নাই রে রাখাওয়া মারে রে বলে আগর আমার কেহ নাহাই রে দইরা খাওয়া মারে রে বনে বাহাগো ওরে বোনের বাঘ শুনলে তো আমার দুঃখের কথা, এবার তুমি আমাকে হার করো। ওরে মনীষী, এই বনমাঝে আমি তোকে খেতে চেয়েছিলাম, কিন্তু আজ তোর সমস্ত দুঃখের কথা শুনে আমি যে তোকে হার করতে পারছি না। কেন বাঘিনী? কেন যে হার করতে পারছি না তা তুই জানিস? তুই আর আমি যে সমান দুঃখের দুঃখী, একজন দুঃখী হয়ে বাঘিনী রে তোর আবার কিসের দুঃখ? তুই আমার দুঃখের কথাও শুনতে চাস? তাহলে শোন, তুই যেমন করে বিশাল রাজ্য ঘর বাড়ি ছেড়ে এই বনমাঝে একা এসেছিস, তেমনি আমিও একা। এই বনমাঝে যখন ছিল আমার দুটি বাচ্চা, তারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছিল, তাদের কান্না থামানোর জন্য গেছিলাম তাদের কিছু খাবার আনতে। আমি সেখান থেকে ফিরে এসে দেখছি কোথা থেকে যেন এক চূড়ায় এসে আমার বাচ্চা দুটিকে চুরি করে নিয়ে চলে যায়। পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই। বাঘিনী রে আর করতে পারছি না। আবার তো কোথাও যাবার জায়গা নেই। আজ থেকে
আমি তোর কাছেই থাকবো, তুই আমার তোকে কাছে ছেড়ে থাকবি? হ্যাঁ। আমি কোথাও যাব? তবে হ্যাঁ ডলালা দাও, তবে চলো বাঘিনী। বাঘিনী রে, তুইও আমার সাথে ছলনা করলি। তুই না বললি আমার বাড়িতে বড় বড় ঘর আছে, কোথায় তোর বড় বড় ঘর? ওরে মা দুঃখিনী, আমরা হয়েছে বনের পশু, আমাদের কেমন করে বড় বড় দালান ঘর হবে বল? ওই তুই দেখতে পাচ্ছিস না একটি লতা পাতার ডেরা? তোরা মনীষী হয়ে যায় সব দালান কুটাই থেকে সুখ শান্তি খুঁজে পেয়েছিস, তুই ওই সামান্য লতা পাতায় ডেরায় থেকে দেখ, তুই তার চেয়ে বেশি সুখ খুঁজে পাবি। বাঘিনী রে, তুই ঠিকই বলেছিস। তোর কাছে থেকে যেন ওই মেহেরবান খোদা আমার মনের বাসনা পূরণ করে। করবে। বাঘিনী, বল, আমার একটি কথা শুনবি বাঘিনী? এমন কি কথা বলতে চাস বল? বাঘিনী রে, এদিকে আমি 5 মাসের গর্ভবতী, পঞ্চমাসের গর্ভে আর 7 দিন ধরে কিছু খাই না তুই বাঘিনী। এখনো কিছু খাসনি? তুই আমাকে কিছু খেতে দিবি? ওরে মা দুঃখিনী, আমরা হয়েছি বনের পশু, আর পশু হয়ে মনীষীর খাবার কোথা থেকে এনে দেবো? তার চেয়ে বরং তুই নিজে একটি কাজ কর না মা। কি কাজ করবো বাঘিনী? ওই তো দেখতে পাচ্ছিস না একটি গ্রাম, ওই গ্রামে গিয়ে ধারে ধারে ভিক্ষে করে তোর খাবারটা খেয়ে নে মা। না বাঘিনী, আমি এই কাজ করতে পারবো না। কেন? আমার এই দুটি হাত দিয়ে আমি কতজনকে কত কিছু দিয়েছি, আর আমি কেমন করে এই লোক মাঝে আমার দুটি হাত বাড়িয়ে দেব? আমি পারবো না বাঘিনী কাজ ওরে করতে। মা দুঃখিনী, তুই ঠিকই বলেছিস। তুই যখন ছিলি রাজরানী, তুই হাত দিয়ে অনেক গরিব প্রজাদেরকে অনেক দান করেছিলি, আর ওই হাত দিয়ে কেমন করে ভিক্ষা করে হ্যাঁ, খাবি? ফরহাদ ভাই। বেশ, তোকে যে আমি আর ভিক্ষা করতে বলবো না। ও মা, তুই না একটু আগে আমাকে বললি ওরে মা বাঘিনী, আজ আমি 5 মাসের গর্ভবতী, হ্যাঁ, তোর বাঘিনী। পেটে সন্তান রয়েছে, সেই সন্তানের কথা কেমন করে ভুলে গেলি? তুই কি ভেবে দেখেছিস যদি ভিক্ষা করে না খাস, তোর পেটের সন্তান না খেয়ে মারা না যাবে? বাঘিনী, না, তুই কথা বোকা বলিস না বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই, আসতে হলে যেতে হবে। আমি যাব হ্যাঁ, আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি লোক মাঝে দুটি হাত বাড়িয়ে দেব, আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই। দেরি করছিস কেন? বেরিয়ে পড়।